সুখী, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? কই? কি ব্যাপার? খাবার এক বেলার বদলে দুবেলা খাচ্ছিস না তো? না না, আমি কখনো খাবার চুরি করে খাই না। বাড়িতে আর কোনো কাজ থাকলে বলো, আমি করে দিচ্ছি। যে ভাব দেখাচ্ছিস, মনে হচ্ছে বাড়ির কাজ তুই সব একা করিস। না বোন, আমি কখন বললাম বাড়ির কাজ আমি একা করি? আমার সাথে তো তোরাও করিস। কয়েকদিন এভাবেই কেটে গেল। পিঠাপুলের গাছটি বড় হয়ে তাতে অনেক পিঠাপুলি ধরলো। এ কি? এত পিঠা! এত পিঠা আমি একা কিভাবে খাবো? আমার খুব আনন্দ হচ্ছে। আজ আমি পেট ভরে পিঠা খাবো। এই যে পাখিরা, তোমাদের আমার কাছে পিঠা খাওয়ার দাওয়াত রইলো। তোমাদের যত খুশি গাছ থেকে পিঠা খাবি। সুখী রোজ গরু চড়াতে এসে পিঠাপুলির গাছ থেকে পেট ভরে পিঠা খেয়ে শেষ বেলায় গরু নিয়ে বাড়ি ফিরে আসে। সুখীর দিনগুলো এভাবে বেশ ভালোই কাটছিল। কিরে নয়না, তোকে এত ভালো ভালো খাবার খেতে দেই, তাও দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস। এদিকে ওই মুখপুরীকে দেখ, স্বাস্থ্য আগের থেকে কেমন ভালো হয়ে গেছে। হ্যাঁ না, কেউ একবেলা খাবারকে কিভাবে এত মোটাসোটা হতে পারে? আর আজকাল দেখেছিস সারাক্ষণ কেমন গুনগুন করে গান গায়। সেই দুঃখী দুঃখী চেহারাটা যেন আর নেই। মা, ও নিশ্চয়ই রাতের বেলা বাড়ির খাবার চুরি করে খায়, না হলে বাইরে থেকে খেয়ে আসি। কাল থেকে একে চোখে চোখে রাখতে হবে। পরের দিন থেকে নয়না আর তার মা সুখীকে চোখে চোখে রাখলো, কিন্তু তেমন কিছুই দেখতে পেল না। বাড়ির কাজকর্ম সব গুছিয়ে সুখী তার মাকে ডেকে বলল, মা, আমি গরু নিয়ে মাঠে গেলাম। এই শোন, কাল আমি আর নয়না আমার বাবার বাড়ি যাব। সকাল সকাল বাড়ি ফিরে কাপড়গুলো কেচে আয়রন করে রাখিস। আচ্ছা মা, আমি আজ দুপুর হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরে আসবো। মা, ও তো গরু নিয়ে বের হয়েছে, চলো ওর পিছু নেই। হ্যাঁ চল, আজ ওর গোপন রহস্য বের করেই ছাড়বো। এ কি মা, ও তো গরুগুলোকে ছেড়ে দিয়ে জঙ্গলে